ডাকসুতে মূলত দাঁড়ানো যে শিক্ষার্থীদের জন্য কাজ করা, যে বিভিন্ন যে রাজনৈতিক দল অনেকে যে ওরা কাজ করে, ওদের আগে থেকে একটা ফান্ডিং থাকে, প্ল্যাটফর্ম থাকে। কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষার্থী হয়ে নিজেদের যে সমস্যাগুলো ফেস করেছি, তাদের যে অন্যান্য শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই বা প্রশাসনের কাছে তুলে ধরতে চাই, আমাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার। সেজন্য মূলত ডাকসুতে দাঁড়ানো। নির্বাচিত হলে আমার মূল লক্ষ্য থাকবে যে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি ওটি তো থাকবেই, আর মূলত আমি তিনটে দিকে অগ্রাধিকার দিতে যাচ্ছি। এক নম্বর হলো যে বর্তমানে প্রায় ঢাকা ভার্সিটিতে শিক্ষা বা গবেষণার কালচারটা নেই বললেই চলে। তো আমি চাচ্ছি যে সেই কালচার বা পরিবেশটা যেন উপযুক্তভাবে ফিরিয়ে আনা। 2 নাম্বার, যে রেজিস্টার বিল্ডিংয়ের যে হয়রানি, রেজিস্টার বিল্ডিংয়ে হয়রানি বলতে গেলে যে টেবিল থেকে টেবিল, রুম থেকে রুম, ব্যাংক থেকে ব্যাংক ঘোরা লাগে। এক ভর্তি কার্যক্রমেই আমাদের একবার হলে, একবার ডিপার্টমেন্টে, আরেকবার রেজিস্টার বিল্ডিংয়ে ঘোরা লাগে। আর যারা বিদেশে পড়তে চায় তারা ভালো মতোই এই সমস্যার শিকার হয় যে তাদের যে সার্টিফিকেট আর যে অনলাইনে যে ইমেলটা পাঠানো হয় তার জন্যই তাদের প্রায় 5 মাস 6 মাসও চলে যায়। আমি চাই রেজিস্টার বিল্ডিংটা ডিজিটালাইজেশন করতে। আর 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, যে সবাই যে এত সুন্দর সুন্দর ইশতেহার দিচ্ছে, ডাকসু গঠন অনুযায়ী কিন্তু আমাদের কাজ করার ক্ষমতাটা নেই, আমাদের হাত পা আসলে বাঁধা। যে যদি আমরা একটা পরিবহন সম্পাদক বা যে কারো একটা উদাহরণ ধরি, যে তারা শুধু দেখবে যে শিক্ষার্থীরা সেটা করছে কিনা। আমি চাই ডাকসু গঠনতন্ত্র পরিবর্তন করে যেন আমি আমার ইশতেহার বা প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করতে পারি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যে প্রশাসনকে চাপ দেওয়ার, বা আমি যেহেতু সদস্য পদে, তো আমি যে দাবিতে থাকবে, যদি কেউ গবেষণার বিষয়ে দাবি থাকে, আমি গবেষণা সম্পাদককে একটু প্রেশার ক্রিয়েট করবো, তার সাথে পরামর্শ করব। কার যদি পরিবহনের সমস্যা থাকে, সমস্যা থাকে, আমি পরিবহন সম্পাদককে গিয়ে বলবো। সদস্য হিসেবে আমি এটাই সর্বোচ্চ চেষ্টা করবো। আমার শিক্ষার্থীদের একজন হিসেবেই সদস্য পদ হিসেবে থাকতে চাই, যে আমি যে আলাদা হয়ে গেলাম ডাকসু হিসেবে নিজের কাজ করবো এমন না। আমি যা শিক্ষার্থীদের ভয়েসটা প্রশাসনের সামনে তুলে ধরবো, যে তারা আসলে কি চায়, আমি আসলে কি চাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিছু প্রার্থী রয়েছে যারা শিক্ষার্থীদের চাওয়া পাওয়া দিচ্ছে, কিন্তু কিছু প্রার্থী রয়েছে যারা একটা অবাস্তব ইশতেহার দিচ্ছে, যা আসলে সম্ভব নয়। শুনতে ভালো শোনাইলেও যা আসলে তাদের একার পক্ষে সম্ভব নয়, বা তারা তাদের শিক্ষার্থীদের প্রকৃত চাওয়াটা দিচ্ছে না। তাদের একটা সুন্দর ভালো লাগছে যে একটা ইউনিক হইতে হবে, এর জন্য তারা একটা ইশতেহার দিয়ে দিচ্ছে। আমি নিজে যে সমস্যায় ফেস করেছি, যেমন গবেষণা, আমি একটু গবেষণায় ইন্টারেস্টেড বা গবেষণায় বিভিন্ন কোর্স করেছি, সেই পরিবেশ আমি পাচ্ছি না। রেজিস্টার বিল্ডিংয়ে আমার বন্ধু যে স্বাস্থ্য বিমার নিয়ে যে পরিমাণ হয়রানির শিকার, যে তার 7 দিন পর পর 15 দিন পর পর এই নিয়ে কাগজ জমা, এই নিয়ে কাগজ জমা, এই বিষয়টা। আর আমার প্রথম 2 ইশতেহারের যে 3 নাম্বারটা, যে আমি ডাকসু গঠনের পরিবর্তনের মাধ্যমে সবার ইশতেহার যেন প্রতি সেই বাস্তবায়ন হয়। আমি চাই সত্যিকারের একটা ডাকসু, যা থাকবে শিক্ষার্থীদের ডাকসু, আসলে উন্নয়নের জন্য একটা ডাকসু, শুধু নামে না। আমি ভোটারদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা দেখেন যে যোগ্য প্রার্থীটা আসলে কে, ভোট আমাকে দিতে হবে এমন না, বা যে মুখরোচক ইশতেহার দিচ্ছে বা কোনো প্যানেলে বা তার বুস্টিং পোস্ট সামনে আসে, এর জন্য আপনি দেখেন তার ইশতেহারটা দেখেন আসলেই বাস্তবধর্মী কিনা, বা সে আসলে আপনার জন্য কাজ করবে কিনা। যে সে নির্বাচিত হওয়ার পর আপনার কথা ভুলেই গেল, বা তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলো। আপনি একটু দেখেন যে যোগ্য, তাকে ভোটটা দেন।